যদি ভারত এই জনতার দাবিকে উপেক্ষা করে শহীদ ওসমান হাদির খুনিদেরকে যদি হস্তান্তর না করে যদি তারা ভারতে পালিয়ে গিয়ে থাকে, তাহলে বাংলাদেশে ভারতের আর কোন কার্যক্রম চলতে দেওয়া হবে না। আমরা কাউকে ভয় পাই না, আমরা কাউকে পরোয়া করি না, দিল্লির দাবিদার হইতে আমরা কাউকে দেব না। ভাইরা, এই লড়াই শহীদ ওসমান হাদি একা শুরু করেছিল। এই সাংস্কৃতিক লড়াই জুলাইয়ের পরবর্তী সময়ে আমরা চিন্তা করেছিলাম যে বাংলাদেশে অন্তত 100 ইনকিলাব মঞ্চ হবে, যারা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এই যে সাংস্কৃতিক লড়াই, সেই লড়াইটা তারা শুরু করবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, ইনকিলাব মঞ্চ এই কাজ কেউ শুরু করে নাই। আপনারা কি মনে করেন যে শহীদ ওসমান হাদিকে শুধুমাত্র ঢাকা 8 দাঁড়ানোর কারণে খুন করা হয়েছে? আমরা তো মনে করি এর কালচারাল ফ্যাসিস্ট গুলো মনে করেছে যে শহীদ ওসমান হাদিকে সরাইয়া না দিলে তাদের আর কোনো রক্ষা নাই। কিন্তু আপনারা শহীদ ওসমান হাদিকে হত্যা করে আপনারা আরো বড় বিপদে পড়ে গেছেন। এই জনতা একজন শহীদ ওসমান হাদি হয়ে গেছে, তারা এখন মিডিয়া ফেরিয়ে দিয়েছে, তারা এখন শব্দের রাজনীতি হয়েছে, তাদেরকে কোনোভাবেই ভুল ভেবে আর দিয়ে দাঁড় করানো যাবে না। ভাইরা, যখন শহীদ ওসমান হাদি লড়াই শুরু করেছে, আমরা অনেকে বুঝতাম না। আমরা ভাইকে বলতাম যে এই যে কোরআন শরীফগুলো পুরানো হয়েছে, এই কাজটাও তারা ঠিক করে নাই। এই যে মেট্রো আগুন